এই যে এখানে বেশ কয়েকটা ভুজ গাছ আছে। এই যে এটা হচ্ছে ভুজ গাছ। এই ভুজ গাছের বাকল, যেটাকে বলে ভুজপত্র, যখন পৌরাণিক যুগ ছিল সেই সময় এই ভুজের বাকল দিয়ে পেপার বানানো হতো, কাগজ, অর্থাৎ ওটাই পেপার হিসেবে ব্যবহার করা হতো। আর সংস্কৃতের যত মন্ত্র, সেই মন্ত্রগুলো এই বাকলের মধ্যে লিখে ভগবানের কাছে প্রার্থনা জানানো হতো। মানে সেই মন্ত্র দিয়ে ভগবানের কাছে নিবেদন করা হতো, এবং মন্ত্র লিখে আর কি, এবং সেগুলো ভগবানের কাছে প্রার্থনা হিসেবে রাখা হতো, মানে উইশ করা আর কি যাকে বলে। আমরা যেমন আমাদের মনের ইচ্ছা ভগবানের কাছে জানাই, তেমনি আর কি ভুজপত্রে সেগুলো লিখে ভগবানের কাছে জানানো হতো। এই সেই ভুজ গাছ। একটু এগিয়ে যাই, দেখি বাকল একটু ছিঁড়ে দেখানো যায় কি না। এই যে ভুজের বাকল। যে বাকল, এইটাই ভুজপত্র। এই বাকলের মধ্যে আগেকার দিনে লেখা হতো। অনেক বড় বড় বাকল বেরোয় লেখার জন্য। এই সেই ভুজের বাকল, এটাই পেপার হিসেবে ইউজ করা হতো।